সবাই জানেন সারা রাজ্যের সঙ্গে আমাদেরও কর্বক 43 বিধানসভা ক্ষেত্রে 2রা মার্চ সকাল 8টায় কাউন্টিং হবে। আর আজকে এক্সিট পোল বের হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আমাদের নির্বাচন পরবর্তী সময় এবং গণনা পরবর্তী সময় যাতে কোনো রকমের অবনতি না ঘটে এবং পুরো মহকুমা জুড়ে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য আমরা আজকে এবং কালকে দুদিন প্রতিটা বুথ সেন্টারে পুলিং স্টেশনে আমরা শান্তি সভা আহ্বান করেছি এবং সেই শান্তি সভাতে আমাদের বিএলও সাহেবরা সঙ্গে সেক্টর ম্যাজিস্ট্রেট, বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট যাদের পলিটিক্যাল পার্টির তরফ থেকে নিয়োগ করা হয়ে থাকে তাদেরকে নিয়ে প্রতিটা বুথে এবং সঙ্গে থাকছে আমাদের নতুন ভোটাররা, ইয়ং জেনারেশন ভোটাররা, সিনিয়র সিটিজেন্স সবাইকে নিয়ে আমাদের প্রতিটি ভোট কেন্দ্রে শান্তি সভা একটা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা বাংলা এবং কর্পোরেটে শপথ গ্রহণ করাচ্ছি সবাইকে যে আমাদের নির্বাচনের আগে এবং পরে যাতে যে কোনো মূল্যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, সেই শপথ আমরা আজকে কালকে দুদিন ধরে বুথে বুথে নিচ্ছি। সেই সঙ্গে আমরা কাউন্টিংয়ের ব্যাপারেও আমাদের 46 পুলিশ স্টেশন রয়েছে। তো আমাদের 2 তারিখ যেটা কাউন্টিং হবে সেখানে আমরা 12টি টেবিলের ব্যবস্থা করেছি। তো 4 রাউন্ডে আমাদের ইভিএম কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর সঙ্গে আমরা 8টা, 8:30 থেকে আমরা ইভিএম কাউন্ট করবো আর 8টা থেকে আমরা পোস্টাল ব্যালট কাউন্টিং করবো এবং ইটিপিবিএর যারা সার্ভিস ভোটার আছে সেটাও 8টা থেকে কাউন্টিং শুরু হবে। তো সেই ব্যাপারে আজকে আমরা ট্রেনিং ডেকেছি আমাদের কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভার যারা কাউন্টিংয়ে থাকবে আমাদের সবার সঙ্গে আজকে আমাদের একটা ট্রেনিংও সেশনও হচ্ছে। তো আমাদের কাউন্টিং ভেন্যু হচ্ছে কর্বক SDM হল। আমাদের 3 টায়ার সিকিউরিটি থাকবে কাউন্টিংয়ের দিন। প্রথম টায়ারে CPF থাকবে, দ্বিতীয় টায়ারে TSR থাকবে এবং 3rd টায়ারে পুলিশ থাকবে। অলরেডি আমরা কন্টেস্টিং ক্যান্ডিডেটদের সঙ্গে আমরা মিটিং করে ঠিক করে দিয়েছি কারা কোথায় অবস্থান করবে কাউন্টিংয়ের দিন, যাতে ওভারঅল সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকে। এবং আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কর্বক 43 বিধানসভা ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো রকমের একটিও ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরা আশাবাদী যে গণনার পরেও আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। 77 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে কর্বকে বাংলাদেশ। আমাদের বর্ডার কিন্তু সিল করা রয়েছে। ইলেকশনের আগে থেকেই আমাদের সিলিং জারি রয়েছে এবং আমাদের 3টি BSF ব্যাটালিয়ান দ্বারা বর্ডার সুরক্ষিত। 96 ব্যাটালিয়ান, 156 ব্যাটালিয়ান এবং 122 ব্যাটালিয়ান। আমাদের 24টি বিউপি আছে। আমরা টাইম টু টাইম BSF-এর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং যাবতীয় বর্ডারে যাবতীয় সুরক্ষা বজায় রাখছি। এছাড়া আমরা ক্যান্ডিডেটদের আমরা অনুরোধ করেছি ওনাদের যারা সাপোর্টার থাকবে তাদেরকে আমরা এলাকা ভিত্তিক আলাদা আলাদা লোকেশন ভাগ করে দিয়েছি যে ওই এলাকার ভিতরে ওনারা থাকতে পারবেন এবং তাদের জন্য নাকা পয়েন্টের সেপারেট 3টি নাকা পয়েন্টের আমরা করে দিয়েছি। ওই নাকা পয়েন্টে আমাদের স্টেট আর্ম পুলিশ থাকবে যাতে নাকা পয়েন্টে এইদিকে না আসতে পারে এবং তাদের জন্য সেপারেট ডাইরেকশান করা হয়েছে যাতে এক পার্টির সাপোর্টার অন্য পার্টির সাপোর্টারের সঙ্গে কোনো রকমের ক্লেশ না হয়। তো জমায়েত আলাদা আলাদা করা হবে। তো এই ব্যাপারে ডিটেলস প্ল্যানিং করা হয়েছে পলিটিক্যাল পার্টির সঙ্গে। তো আশা করি কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া আমরা মাইকিং থাকছে বাইরে যাতে দূর থেকেও মাইকিংয়ে শোনা যায়। তো আমরা কোনো রকমের সেরকমের জমায়েত মানে অফিসের 300 মিটারের মধ্যে হবে না, যথেষ্ট দূরে থাকতে আমাদের নাকা পয়েন্টে জমায়েতগুলো আটকে দেওয়া হবে।